আমার যুবক ভাইয়েরা, একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল। হে যুবক, এক বাদশা ঘরের দরজা জানলা লাগায়া শুয়ে রইছে। আল্লাহু আকবার কইনা রে। ঘরের গেট দরজা জানলা লাগায়া রাতের বেলা বাদশা শুয়ে রইছে। হঠাৎ করে নিশিরাত্রে বাদশা দেখতাছেন, বাদশা চাঁদের উপর জানে কে হাঁটাহাঁটি করতেছে। বাদশা কই, কি ব্যাপার, আমার চাঁদের উপরে কে হাঁটাহাঁটি করতেছে? আমি চাঁদের গেট লাগাইলাম, সব কিছু লাগাইলাম, এরপরে কেন চাঁদের উপরে কে হাঁটাহাঁটি করতেছে? এই বলে বাদশা চাঁদের উপরে চলে গেল। যায়া দেখতেছেন একটা লোক যেন চাঁদের উপরে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞাসা করলো, আপনি কে? ডাক দিয়ে কই, আমার চিনবেন না, আমি খিজির আলাইহিস সালাম। আপনি কেন আমার চাঁদের উপরে এসেছেন? কারণটা আমি জানতাম চাই রে বাবা। এবার খিজির আলাইহিস সালাম কই, আমি চাঁদের উপরে এসেছি কারণ হয়ে একমাত্র আমার হারানো উটটা তোমার চাঁদের উপরে খুঁজতে এসেছি। আল্লাহু আকবার। এবার বাদশা কই, উট হারানো গিয়েছে, জঙ্গলে যাইবেন, আপনি কেন উটটা কেন এই চাঁদের উপরে খুঁজতে এসেছেন? এবার আল্লাহর ওলি কই, বাদশা রে, আপনার চাঁদের উপরে যদি খুঁজা আমার উটটা না পাওয়া যায়, শুনে রাখো, সেগুন কাটো কাটো শুইয়া আল্লাহ রে পাওয়া যাবে না। এবার বাদশা রাতের বেলা ঘুম নাই। আরে আল্লাহর ওলি কি বললো? রাতের বেলা বাদশার ঘুম নাই। আপনারা সবাই একটু বসে যান না কেন? বাদশার ঘুম নাই, বাদশার টেনশনে পড়ে গেল। কই, আমার এটা কি বই লাগেছে? সকাল বেলা বাদশার কর্মীরা রে, কাজের মানুষদেরকে ডাক দিয়া কই, তোমরা আমার ঘরের দিকে আমার শরীরের দিকে বাদশাহী ড্রেস খুইল্লা ফালাইয়া দাও, আমার আর বাদশাহী ভালো লাগে না, আমার আর বাদশাহী ভালো লাগে না। এই পাগলটা কি বই লাগেছে রে? আমার আমি সেগুন কাটো কাটো শুইয়া নাকি আল্লাহরে পাইতাম না। পাগলা তো বালা কথা কই লাগেছে রে, আমি আর কাঠের মধ্যে শুইতাম না। বাদশা চলে গেল জঙ্গলে, যাইয়া আল্লাহর ইবাদত করতে শুরু করলো। এবার বাদশার চাকররা কর্মীরা বাদশারে খুঁজতে লাগলো, কোথায় গেল কোথায় গেল। হঠাৎ করে বাদশারে একটা নদীর পাড়ে যায় দেখতেছে লুঙ্গি সেলাই। সুবহানাল্লাহ। নদীর পাড়ে যায় দেখতেছে বাদশা লুঙ্গি সেলাই করতেছে। বন্ধুরা রে আমার, ও যুবকের দল, বাদশা যখন লুঙ্গি সেলাই করতেছে, সবাই ডাক দিয়া কই, আপনি কেন বাদশাহী চাইরে এই কাজ করতেছেন? কই, আমি তো আমার আল্লাহরে বড় লাভ করে ফালাইছি। কই, আপনি বাদশাহীতে ভালো আছেন, এখন লুঙ্গি সেলাই করতেছেন, কারণ কি? এবার ডাক দিয়া কই, শুনো না, তোমরা একটা কথা শুনো, একটা কথা জেনে রাখো, আমি এই নদীর মধ্যে সুইটা ফালামু, এই সুইটা যদি আরাম, এই সুইটা আমি নদীর থেকে আবার তুলতে পারবো। কই, ঠিক আছে। নদীর মধ্যে সুইটা ফালাইলো, ফালানোর পরে নদীর মাছে ডাক দেখে, মাছ এই সুইটা আমার ফেরত দাও। মাছে একটা স্বর্ণ সুই আনলো, এই সুইটা এবার ওই লোকটা কই, না না না, এই সুইটা আমার না। এবার একটা পিতলের সুই আনলো, কই, এই সুইটা আমার না, আমার সুইটা আমার ফেরত দাও। মাছে কি করলো? আল্লাহর ওলি সুইটা ফেরত দিছে রে। ফেরত দেওয়ার পরে আল্লাহর ওলি কই, দেখ 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 দেখ, আমি বাদশাহী ছেড়ে কি লাভ করছে? আমি পানির ভিতর থেকে এত ছোট সুইটা, হারানো সুইটা আমি বের করে আনছি, তার মানে আমি আমার আল্লাহর বড় লাভ করে বালাইছি। কথা বলেন না ঠিক না বেটি? আরে বেলায়েতের মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে তুই আল্লাহ পাবি রে। আসল জন্ম নীল মখা বাজান, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি? আর মদিনা তার রোজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি তুই আল্লাহ পাবি? জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু রে আমার, যুবক ভাইরা, ওলি আল্লাহকে ভালোবাসা লাগবে, ওলি আল্লাহকে মুহাব্বত করা লাগবে, ওলি আল্লাহকে ভালোবাসতেই হবে। কারণ আমার আল্লাহ বলছে, আমার নবীরে পাইতে গেলে আমার ওলির দরকার। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা,
আল্লাহর ওলি কে জানেননি যে আল্লাহর ওলি হারানো সুইটা পানির তলে আর নদীর ভিতরে সুইটা ফালাইয়া সেই সুইটা তুইলা ফালাইছে, সেই হারানো সুইটা আবার বের করেছে জানে এই আল্লাহর ওলি কে জানেননি? তিনি হইল হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধুরে বাদশাহ ডাক দিয়া কই আমি আগে বাদশাহী কইরা কিছু লাভ করতে পারি নাই, আমি আল্লাহর ইবাদত করতে জঙ্গলের মধ্যে চলে গেলাম, জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত কইরা আল্লাহর ইবাদত কইরা এমন জিনিস পাইছি রে, আমি পানির ভিতরে সুইটা ফালাইয়া দিছি, নদীর মধ্যে সুইটা ফালাইয়া দিছি, ওই সুইটা আবার আমার মাছে ফিরাইয়া দিছে। তার মানে বোঝা গেল আল্লাহকে ভালোবাসলে সম্পদ দিয়া ভালোবাসা যায় না, আল্লাহকে ভালোবাসলে টাকার মাধ্যমে ভালোবাসা যায় না, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাওয়া লাগে। আমার আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়লে কাটি দিকে আমার বান্দা হয়ে যায়, কাটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ইশাকের নামাজ পড়বে, চাশকির নামাজ পড়বে, আউয়ালিকের নামাজ পড়বে, নফল ইবাদত করবে, আমার আল্লাহ তারে কাটি বান্দা থেকে কাটি বন্ধু বানায়া দিবে। জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, এই হলো ওলিদের কেরামত। এই আমার যুবক ভাইয়ের ওলি আল্লাহর বিষয় বললে আপনি কি মনে করবেন? ওলি আল্লাহর সাথে আপনার গাদ্দারি করা যাবে না। একজন আল্লাহর ওলির কথাও মনে হয়ে গেল, যার নাম হলো হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওই বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনির মা ডাক দিয়ে, তিনি ছোট্টবেলা ছিল। বন্ধুরা রে আমার, ওই বাইজিদের আম্মা ডাক দিয়ে কয়ে, বাইজিদ মুস্তামি রে তুমি একটা কাজ করো, তুমি নামাজের জন্য পাগল হয়ে যাও, তুমি যদি এই বয়সে ছোট্ট বয়সে নামাজ পড়ো রে, তোমারে আমার আল্লাহ টাকা দিবে। সুবহানাল্লাহ। বাইজিদের আম্মা বাইজিদকে নামাজের মধ্যে দাঁড়া করাইলো, নামাজের মধ্যে দাঁড়া করানোর পরে বাইজিদের আম্মা এবার বাইজিদ নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বাইজিদের আম্মা যাই নামাজের মধ্যে কিছু টাকা রাইখা দিল। এবার বাইজিদ ডাক দেখে, আম্মা আপনি বলছেন নামাজ পড়লে টাকা দিবে, ও আম্মা টাকা কোথায় আমি জানতাম চাই। এবার বাইজিদের আম্মা কই তুমি বিছনাটা টান দাও, বিছনাটারে টান দেওয়ার পরে দেখতেছেন এই যাই নামাজের ভিতরের মধ্যে কিছু টাকা। এবার এই করতে করতে গতকাল নামাজ পড়লো, এমন ভাবে নামাজ পড়া শুরু করলো। হঠাৎ একদিন বাইজিদের আম্মা রান্না বসাইলো, এশারের নামাজ আদায় হয়ে গেল। এই মুহূর্তে বাইজিদের আম্মার কোনো খবর নাই। ও বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আমার বাগাসুরার বাবারে, এবার বাইজিদ কি করলো? নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। ওই দিক দিয়ে বাইজিদের আম্মা রান্না করতেছে। বাইজিদ মুস্তামির নামাজ শেষ করলো। এবার বাইজিদের আম্মা কই কি ব্যাপার? আমি ভাবছিলাম আজকে আমি আজান শুনি নাই, আমার আশার আজান হয়ে গেছে, আমি সেই আজান শুনি নাই। এখন আমার বাইজিদ আমার টাকা না পাইলে তাইলে বাইজিদ আর নামাজ পড়বে না। বাইজিদ মুস্তামি নামাজ পড়লো। নামাজ পড়া এমন ভাবে যাই নামাজের বিছানাটা টান দিল, টান দিয়া দেখতেছে আল্লাহর কুদরত থেকে টাকা। সুবহানাল্লাহ। রে এবার বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টাকা লয়ে রান্না করে গেছে। যায় কই আম্মা, ও আম্মা গো দেখছেন আজকে কত টাকা পাইছি। এবার বাইজিদের আম্মা কোনো কথা কয় না। এবার বাইজিদের আম্মা কই আমার প্রতি মনে হই বিচার দেওয়ার জন্য আসছে, কারণ প্রতিদিন আমি বাইজিদের আম্মা তার বিছনার মধ্যে টাকা দিয়েছি, চাই নামাজের ভিতরের মধ্যে টাকা দিয়েছি, আজকে তো টাকা দেয় নাই। ওই আম্মা রাগ করে কেন, গুসা করে কেন? অতদিন তুমি মনে হয় টাকা মাইরা দিছো, টাকা কম পাইছি। ও মা গো শুনো 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 শুনো, আজকে নামাজের মধ্যে ও মা
আল্লাহ রাব্বুল আলামিন এমন টাকা আমার দান করছে, এই টাকা পাই আমি অনেক খুশি হয়েছি। এবার বাইজিদের আম্মা কই, ও বাইজি শুনো 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 শুনো, আমি প্রতিদিন তোমার আমি এই যাই নামাজের ভিতরের মধ্যে টাকা দিতাম, কেউ দেই নাই টাকা, কিন্তু আজকে তোমার আল্লাহ খুশি হয়ে এত টাকা দিছে রে বাইজি। এবার বাইজিদ কই, ও আম্মা আমি আজ থেকে কথা দিছি, আল্লাহ আমার নামাজ পড়লে টাকা দিয়েছে, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না গো আম্মা, আমি আজকে থেকে নামাজ পড়বো, আমার কোনো টাকাও লাগতো না, পয়সাও লাগতো না। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে বুঝিতে পারে আমার ওলি আল্লাহর খেলা, আর খামেল ফিরের খেলা, কে বুঝিতে পারে আমার ওলি আল্লাহর খেলা, আর খামের ফিরের খেলা। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। কোনবা দেশে রইলারে দয়াল ছান, তোমায় না দেখলে নয়নে বাঁচে না প্রাণ, তোমায় না দেখলে নয়নে বাঁচে না প্রাণ, দয়াল কোনবা দেশে রইলারে দয়াল ছান। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, সেই মতো উড়াইয়া দিলা আমারে বাজান, সেই মতো উড়াইয়া দিলা আমারে, তুমি কোনবা দেশে রইলারে দয়াল ছান। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।